হাই, আমি ডুডলের দিয়া। আমি আজকে রান্না করব। আমার ছাদ বাগানে ছোট ছোট ফুলকপি হয়েছিল। গোটা গোটাই ফুলকপিগুলো আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো চলো দেখি কিভাবে করি আর কি কি দিই। চলো। ফুলকপিগুলো নুন জলে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। কড়াতে তেল গরম করে ফুলকপিগুলো ভেজে তুলে রাখবো। আমি এর মধ্যে আলু দিচ্ছি, তোমরা চাইলে আলু না দিতে পারো। আলুগুলোও ভেজে তুলে রাখবো। একটু নুন হলুদ দিয়ে ভাজবো। এই তেলেই আর একটু সামান্য ঘি বা আর একটু তেল দিয়ে লবঙ্গ দিয়েছি, একটা বড় এলাচ, দারচিনির টুকরো, তেজপাতা ফোড়নে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, বড় টেবিলের 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ যখন চলে যাবে, সেই সময় আমি দেব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প জল দেব, আর সাথে 1 চামচ পোস্ত পাউডার দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নাড়ব। দুধ বড় চামচের মতন দই ফেটিয়ে রেখেছি আমি। এই মশলার মধ্যে অল্প অল্প দই দিয়ে মশলাটা কষাবো। দইটা যখন দেব সে সময় সমানে নাড়তে থাকবো, নাহলে দইটা ফেটে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকবে। বাকি দইটাও দিয়ে দিলাম। আমি 15টার মতন কাজু পাউডার করে রেখেছি। এই সময় সেই পাউডারটাও দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে ভালো করে কষাবো। এই পুরো গ্রেভিটা কাজুর উপরই নির্ভর করবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, সেই সময় 1 চামচ গরম মশলা দেব, সামান্য নুন দেব, ভেজে রাখা আলু ফুলকপিগুলো এই সময় দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে পুরো মিশ্রণটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। এক কাপের মতন জল কড়া ধুয়ে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটা সিটি দেব। যদি ঝোল বেশি থাকে তাহলে কড়াতে আবার পুরো জিনিসটা নামিয়ে ঝোলটা কমিয়ে নেব। নামানোর আগে একটু চিনি দেব আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা রান্না নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা, থ্যাংক ইউ।